হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক চলছে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে কভার করব পিএসসি ক্লার্কশিপ মেইনস 2015 সালের যেই প্রশ্ন এসেছিলো সেই প্রশ্ন থেকে একটা টপিক, সেটা হলো ডেসক্রিপটিভ ইংলিশের একটি রিপোর্ট। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের ভিডিও। দেখো, যে রিপোর্টটা এসেছিলো সেটা কী সম্পর্কে লিখতে বলেছিল? 200 ওয়ার্ডের একটা রিপোর্ট লিখতে বলেছিল। আর এই রিপোর্টের টপিক ছিল নৌকাডুবি আর কি। ওভারলোড যে ফেরি সেটা মাঝ নদীতে গিয়ে ডুবে যায়, এইটা সম্পর্কে লিখতে বলেছিল। সাপ্লাই আর সুইটেবল টাইটেল, প্লেস দিয়ে দিয়েছে, প্লেস ওরা দিয়ে দিয়েছে হলদিয়া, কুকড়াহাটি, মিদনাপুরের। ঠিক আছে, আর ডেট ওরা দিয়ে দিয়েছে 10 সেপ্টেম্বর 2012। ইনসিডেন্ট কী ইনসিডেন্ট হয়েছিল? বোট ক্যাপসাইজড হয়ে গেছিলো, মানে বোট উল্টে গেছিলো হুগলিতে। ঠিক আছে, আর যার ফলে 32 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। 32 ফিয়ার ডেথ, মানে মৃত্যুর আশঙ্কা করা হয়েছে 32 জনের। আর 10টি বডি রিকভার করা হয়েছে, 10টি মৃতদেহ তোমার রেস্কিউ করা হয়েছে, যা তুলে নেওয়া হয়েছে, যার মধ্যে 7টি ছিল ওমেন, মানে 7টি মহিলা এবং 3জন শিশু। এই 7টি মহিলা 3জন শিশু মিলিয়ে টোটাল 10 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। আর 10 জন কিন্তু কী করেছে? সোয়াম অ্যাশোর, মানে সাঁতরে তারা তীরে চলে গেছে। কজ মানে কী কারণে হয়েছিল? কারণটা ছিল রেগুলার সার্ভিস, ফেরি সার্ভিস স্টপ হয়ে গেছিলো। মানে রেগুলার আমাদের যে ফেরি সার্ভিসটাকে সেটা বন্ধ হয়ে যাওয়ায় লোকজন কী করে, রেগুলার ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় লোকজন ওই আশেপাশে যে ছোটোখাটো বোটগুলো থাকে সেই বোটগুলোতে যাওয়া শুরু করে, এবং সেই ছোটো বোটগুলো, ছোটো তোমার নৌকো যেগুলো, সেগুলোতে খুব বেশি লোড কিন্তু ওরা নিতে পারে না, আর সেফটি মেজার্সও ওরা খুব একটা মেনটেন করে না। সেই কারণেই এই ছোটো বোটগুলোতে ভর্তি লোক যাওয়া শুরু করে, নদী পারাপার শুরু করে, যার ফলে কী হয়, মাঝ রাস্তায় গিয়ে একটি বোট এরকম একটি নৌকা উল্টে যায়, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এফেক্ট কী বলেছে? লোকাল পিপল, স্থানীয় লোক, তারপর অন্যান্য নৌকার মাঝিরা, ড্রাইভার্স, পুলিশ এরা রেস্কিউর অপারেশনে নামে। আর লোকালদের মধ্যে একটা তীব্র প্রতিবাদ জন্মায়, তারা ক্রুদ্ধ হয়, রেগে যায় এবং নিয়ারেস্ট যে হাইওয়ে সেটা ব্লক করে দেয়। তো এই পুরো টপিকটার ওপর একটা ভালো রিপোর্ট লিখতে বলেছে 200 ওয়ার্ডে। ঠিক আছে, আর টোটাল মার্কস কিন্তু ছিল 20 নম্বর। তো চলো আমি যেটা লিখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। একটা টাইটেল দিয়েছি, তোমরা সকলেই জানো টাইটেল কিন্তু তোমার কমপ্লিট সেন্টেন্সে হয় না, ইনকমপ্লিট সেন্টেন্সে একটা টাইটেল আমাদের লিখতে হয়। টাইটেলটা মেনলি ক্যাচি একটু টাইটেল লিখতে হয়, যাতে দেখে পাঠকেরা পড়ে। ঠিক আছে, দেখে আর কি পাঠকেদের মনে জিজ্ঞাসার সৃষ্টি হয় যে কী আসলে খবরটা। তো এইরকমই একটা টাইটেল মেনলি দেওয়া হয়। আমি যেই টাইটেলটা দিয়েছি, ওভারলোডেড ফেরি ক্যাপসাইজ ইন হুগলি রিভার। ঠিক আছে, ওভারলোডেড ফেরি ক্যাপসাইজ হয়ে গেছে হুগলি রিভারে। ক্যাপসাইজ মানে উল্টে যাওয়া বা ডুবে যাওয়া। তারপর যেটা ফরম্যাট রয়েছে, বাই আ স্টাফ রিপোর্টার, হলদিয়া, কুকড়াহাটি, মিদনাপুর, সেপ্টেম্বর 10, 2012। এটা পুরোই ওরা দিয়ে দিয়েছে, সেটাই দিয়েছি। এখানে তুমি হলদিয়া, কুকড়াহাটি, মিদনাপুর যেটা দিয়েছি সেটা না দিয়ে তুমি শুধু যদি একটা নাম দিত, হলদিয়া বা কুকড়াহাটি, সেটা দিলেও হতো। ঠিক আছে, একটা জায়গার নাম দিলেও হতো, মেনলি এতগুলো নাম দেওয়া হয় না। তো দেখো কি বলেছে, A tragic boat accident occurred in the Hooghly River near Kukrahati on Monday when an overcrowded country boat capsized. দেখো, যখন আমরা রিপোর্ট লিখি তখন প্রথম যে প্যারাগ্রাফ, আমি রিপোর্টটাকে টোটাল 4টে প্যারাগ্রাফে আমি ডিভাইড করেছি। প্রথম প্যারাগ্রাফে আমরা লিখি কি, কোথায় হয়েছে, হোয়ার, হোয়েন। প্রথম প্যারাগ্রাফে আমরা হোয়ার, হোয়েন, হোয়াট আর হুম, হু বা হুম, এই জিনিসগুলো নিয়ে আমরা লিখি। মানে তোমার ঘটনাটা কোথায় হয়েছে, কী কারণ ঘটনায়, আর ঘটনায় কারা তোমার জড়িত ছিল বা কাদের ক্যাজুয়ালিটিস হয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমরা লিখে থাকি। তো সেরকমই বলেছে, আ ট্র্যাজিক বোট অ্যাক্সিডেন্ট অকার ইন হুগলি রিভার নিয়ার আর কুকড়াহাটি মন্ডে ওয়েন ওভারলোডেড কান্ট্রি বোট ক্যাপসাইজ। কান্ট্রি বোট মানে ওই ছোটোখাটো যেই সমস্ত দেশি নৌকাগুলো, যেগুলোতে খুব একটা সেফটি মেজার্স ইউজ করা হয় না, ওই পুরোনো ধাঁচের বোট, সেগুলো, সেই রকমই একটা বোটকে বলা হয় কান্ট্রি বোট। ক্যাপসাইজ, লিভিং অ্যাট লিস্ট 32 পিপল ফিয়ার ডেথ। 32 পিপল ফিয়ার ডেথ মানে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে 32 জন, মানে এরকম আশঙ্কা করা হচ্ছে যে 32 জন মারা গেছে। অ্যাকর্ডিং টু অফিসিয়াল সোর্সেস 10 bodies have been recovered so far. অফিসিয়াল ডেটা বা অফিসিয়াল সোর্স অনুযায়ী 10টি মৃতদেহ এখন অবধি রিকভার করা গেছে।
including 7 women and 3 children, while 10 passengers managed to swim ashore. যেটা ওরা তোমার দিয়ে দিয়েছিল প্রশ্নে, সেটাই আমি কিন্তু লিখেছি। অ্যাকর্ডিং টু অফিসিয়াল সোর্স 10টি বডি রিকভার করা গেছে, যার মধ্যে 7টি মহিলার এবং 3টি শিশুর। আর 10জন প্যাসেঞ্জার কী করেছে, ম্যানেজ করেছে সুইম মানে সাঁতরে তোমার তীরে চলে গেছে। তারপর দেখো কী দিয়েছি, এরপর আসল কজটা দিয়েছি কেন এটা হয়েছে। দ্য ইল ফেটেড বোট ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স ফার বিয়ন্ড ইটস ক্যাপাসিটি as the regular ferry service had been suspended, forcing commuters to depend on unsafe alternatives. Commuters মানে হচ্ছে ডেইলি যাত্রী, ডেইলি প্যাসেঞ্জার যারা, তাদের কমিউটার্স বলা হয়। দেখো কী হয়েছে, ইল ফেটেড মানে দুর্ভাগ্যক্রমে বা দুর্ভাগ্য জড়িত এই বোটটি তা কী করেছে, যতটা ওর ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির থেকে বেশি লোক উঠিয়ে নিয়েছিল বোটে। কেন? কারণ রেগুলার ফেরি সার্ভিস যেগুলো গভর্নমেন্টের যে ফেরি সার্ভিস, সেটা বন্ধ ছিল কোনো কারণে, সার্ভিস হ্যাড বিন সাসপেন্ডেড। সেই জন্য লোকাল যাত্রী যারা, তারা যেতে বাধ্য হয়েছিল এইরকম ছোটো বোটগুলোতে। আর তারা দেখছিল যে বোটটা ওভার ক্রাউডেড হয়ে গেছিলো, কিন্তু তাদের যেহেতু তারা ডেইলি কমিউটার, তাদের অফিস বা কলেজ বা স্কুলে যাওয়ার দরকার, সেই জন্য তারা এটা মেনে নিয়েই তোমার এই বোটে উঠেছিল। আর যেহেতু তাদের কাছে কোনো অল্টারনেটিভ ছিল না, সেই জন্য এই আনসেফ অল্টারনেটিভটা কিন্তু তাদের চুজ করতে হয়েছিল। মিডওয়ে অ্যাক্রস দ্য রিভার দ্য ভেসেল লস্ট ব্যালেন্স অ্যান্ড ওভারটার্ন থ্রোয়িং ডজন ইন্টু টার্বুলেন্ট ওয়াটার। টার্বুলেন্ট ওয়াটার বা টার্বুলেন্ট কারেন্ট মানে যেই নদীর স্রোত রয়েছে, খুব শক্তিশালী স্রোতে পড়ে যায়। তো মিডওয়ে অ্যাক্রস দ্য রিভার মানে নদীর মাঝ নদীতে গিয়ে কী হয়, ভেসেলটা বা নৌকোটা তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং এটা ওভারটার্ন হয়ে যায়, মানে উল্টে যায়। থ্রোয়িং ডজনস ইন্টু টার্বুলেন্ট ওয়াটার মানে বহু লোক যার ফলে টার্বুলেন্ট ওয়াটার বা শক্তিশালী জলের স্রোতে পড়ে যায়। এবার কী বলেছে, লোকাল রেসিডেন্টস বোট ড্রাইভার। তো এইখানে দেখো আমি ফার্স্ট প্যারাগ্রাফে আমি কী হয়েছে, মানে কোথায় হয়েছে, কাদের আর কি ক্যাজুয়ালিটিস হয়েছে, সেটা আমি ফার্স্ট প্যারাগ্রাফে তোমার উল্লেখ করেছি। সেকেন্ড প্যারাগ্রাফে একটা ব্রিফ, একটা ছোট্ট তোমার অ্যাক্সিডেন্টটা সম্পর্কে বলেছি শর্টে। আর এই থার্ড প্যারাগ্রাফে কনসিকুয়েন্সেস বা ফলস্বরূপ কী কী হচ্ছে সেইটা লিখেছি। বলেছে লোকাল রেসিডেন্টস বোট ড্রাইভার অ্যান্ড পুলিশ পার্সোনাল ইমিডিয়েটলি লঞ্চড আ রেস্কিউ অপারেশন ইউজিং ফিশিং বোটস অ্যান্ড রোপস টু সেভ দ্য সার্ভাইভার্স। যেটা বলেছিল, লোকাল রেসিডেন্ট, পুলিশ পার্সোনাল আর আশেপাশে যে সমস্ত অন্যান্য বোটের মাঝিরা রয়েছে, তারা কী করে, ফিশিং বোট, মাছ ধরার নৌকো নিয়ে, দড়ি নিয়ে তারা উদ্ধার কার্যে লেগে পড়ে। দ্য ইনজিওর্ড ওয়্যার রাশ টু নিয়ার বাই হসপিটালস। যারা তোমার আহত হয়েছে তাদের লোকাল কাছের একটি হসপিটালে তাদের ভর্তি করা হয়েছিল। আর দ্য ইনসিডেন্ট ট্রিগার্ড পাবলিক আউটরেজ উইথ অ্যাংরি লোকাল ব্লকিং দ্য নিয়ার বাই হাইওয়ে ডিমান্ডিং স্ট্রিক্ট অ্যাকশন অ্যাগেনস্ট নেগলেক্টিং অথরিটিস অ্যান্ড ইলিগাল ফেরি অপারেশন। এই দুর্দশার জন্য মানুষ কিন্তু গভর্নমেন্টকে দায়ী করে এবং তারা কী করে, প্রতিবাদ করার জন্য হাইওয়ে ব্লক করে এবং তারা কি ডিমান্ড করে, ডিমান্ডিং স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট নেগলিজেন্ট অথরিটি অ্যান্ড ইলিগাল ফেরি অপারেটার্স। যারা এরকম ইলিগাল ফেরি অপারেটার্স রয়েছে বা যেই অথরিটি যাদের নেগলিজেন্সের কারণে এই বড় দুর্ঘটনা ঘটেছে, তারা শাস্তি দাবি করে, ঠিক আছে, বা তাদের এগেনস্ট একটা প্রপার অ্যাকশন দাবি করে। তারপর কি দিয়েছি দেখো, লাস্ট প্যারাগ্রাফে আমরা বলেছি অফিসিয়াল কী কী জানিয়েছে আর কী কাজ হচ্ছে সেইটা সম্পর্কে আমরা, মানে এই এত ঘটনা ঘটে গেল, এরপর অফিসিয়াল কী অ্যাকশান নিয়েছে, অফিসিয়ালি কী অ্যাকশন নেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমি লাস্ট প্যারাগ্রাফে বলেছি। ডিস্ট্রিক্ট অফিসিয়ালস হ্যাভ রেকর্ডেড অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য ইনসিডেন্ট অ্যান্ড অ্যাসিওর্ড compensation to the victim families. The tragedy once again highlights the urgent need for strict enforcement of safety norms in river transport to prevent such avoidable disaster. District official কী করেছে, একটা অর্ডার দিয়েছে যাতে এই জিনিসটার বা এই অ্যাক্সিডেন্টের একটা প্রপার ইনকোয়ারি হয়, ঠিক আছে। আর অ্যাসিওর করেছে কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, ভিকটিমের ফ্যামিলি যারা মারা গেছে, আহত হয়েছে, তাদের ফ্যামিলিদের কী করেছে, কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। and the tragedy once again highlights the urgent need for strict enforcement of safety norms in river transport to prevent such avoidable disaster. এইরকম এই ঘটনাটা কী করেছে, এই ট্র্যাজেডিটা
এই ঘটনাটা হাইলাইট করেছে যে আর্জেন্ট নিড দরকার একটা এরকম ফেরি সার্ভিসে বা ওয়াটার বা রিভার ট্রান্সপোর্টে, যার ফলে ভবিষ্যতে যেন এরকম ডিজাস্টার না হয়। তো এটাই ছিল আমাদের পুরো তোমার রিপোর্টটা। মোটামুটি এটা লিখলে একটা ভালো নাম্বার। এরকমভাবে তোমরা যদি প্যারাগ্রাফ করে বেছে বেছে লেখো, ভালো শব্দ চয়ন করো, তাহলে খুব ভালো নাম্বার পাবে তোমরা, ঠিক আছে? তো এসবের জন্য তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর এই সেম রিপোর্টটারই আমরা একটা বাংলা সংস্করণও এনেছি, কারণ আমরা জানি বাংলাতেও এরকম রিপোর্ট আসতেই পারে। নৌকাডুবির এরকম টপিকের একটা রিপোর্ট কিন্তু আমি বাংলাতেও দিয়েছি, সেটাও তোমাদের কাছে সাথে আলোচনা করছি। দেখো, এটা বাংলা রিপোর্টটা আমি টাইটেল কি দিয়েছি, হুগলি নদীতে যাত্রী বোঝাই নৌকা দুর্ঘটনা। একটা সিম্পল টাইটেলই দেওয়ার চেষ্টা করেছি। নিজস্ব সংবাদদাতা, হলদিয়া কুকড়াহাটি মেদিনীপুর, 10 সেপ্টেম্বর 2021। এবার কী দিয়েছি দেখো, যেটা ইংলিশে লিখেছিলাম সেটাই মেনলি একটু আমি বাংলায় ট্রান্সলেট করে লিখেছি। কিছু কিছু জায়গায় একটু সামান্য আর কি ওয়ার্ড চেঞ্জ করেছি। সোমবার ভোরে হুগলি নদীতে কুকড়াহাটি সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী বোঝাই একটি দেশি নৌকা উল্টে গিয়ে 32 জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত 7 জন মহিলা ও 3 জন শিশুসহ 10টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর 10 জন যাত্রী সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন। জানা যায়, নিয়মিত ফেরি পরিষেবা বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী বহনকারী নৌকায় উঠেছিলেন। তার ফলে মাঝ নদীতে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং যাত্রীরা নদীতে পড়ে যায়। স্থানীয় মানুষ, নৌকার মাঝি ও পুলিশ দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। আহতদের নিকটবর্তী হসপিটালে ভর্তি করানো হয়। আর ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা কী করে, রাস্তা অবরোধ করে। প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে এবং নদীপথে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির প্রয়োজনীয়তা ফের সামনে এসেছে। এটা একটা ছোটো তোমার একটা মোটামুটি 150 ওয়ার্ডের মধ্যে একটা কিন্তু রিপোর্ট। তো এটাও তোমরা চাইলে দেখতে পারো। আর এই রিপোর্ট দুটোর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা লিঙ্ক ডাউনলোড করে দেখে নেবে। আর এছাড়া যে সমস্ত বাকি টপিকগুলো রয়েছে, বঙ্গানুবাদ, প্রেসি রাইটিং, সারাংশ লিখন, এগুলো নিয়েও কিন্তু এরপরে ভিডিও আসবে। তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর শেয়ার করতে পারলে শেয়ার করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।